আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে শুভকামনা এবং স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ষষ্ঠ দশম শ্রেণী এবং 1200 ও সমমান শ্রেণীর উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ, অর্থাৎ যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছেন এবং বিভিন্ন কারণে পড়াশোনাটা ছেড়ে দিয়েছেন, বিবাহিত অথবা অন্য যে কোনো কারণে, তাদেরকে উপবৃত্তির স্ট্যাটাস সক্রিয় রয়েছে সেই সক্রিয়টা নিষ্ক্রিয় করতে হবে। সেই ব্যাপারে এই তালিকা নোটিশটি দেওয়া হয়েছে। সো কারা কারা আসলে এই তালিকার বাইরে থাকবে, যারা পড়াশোনা বাদ দিয়েছে এরা ব্যতীত যে সমস্ত শিক্ষার্থী 45% কম নাম্বার পেয়েছে, যে সমস্ত শিক্ষার্থী 75% কম ক্লাসে উপস্থিতি রয়েছে, যে সমস্ত শিক্ষার্থী বিবাহিত হয়েছে এবং অন্যান্য কারণে। এখন অন্যান্য কারণটা হচ্ছে যে সমস্ত শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছেন কিন্তু আপনার রেজিস্টার খাতায় তার নাম নাই, এমন হইতে পারে। অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে উপবৃত্তির জন্য নির্বাচিত হয়েছে, অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার পরেও নবম শ্রেণীতে সে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেনি, অর্থাৎ পড়াশুনো বাদ দিয়ে দিয়েছে। সুতরাং এরকম যদি হয় সেক্ষেত্রে ওই শিক্ষার্থীকে আপনাকে নিষ্ক্রিয় করতে হবে। অর্থাৎ এমন শিক্ষার্থী যে শিক্ষার্থী আপনার প্রতিষ্ঠানে নাই, রেজিস্ট্রেশন বিহীন, সেই শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করতে হবে। এবং নিষ্ক্রিয় করার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 5/4/2026 তারিখের ভিতরে। সুতরাং দীর্ঘ সময় রয়েছে। আপনারা এই নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার প্রতিষ্ঠানের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তালিকা করবেন এবং সেখান থেকে কোন কোন শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করবেন সেইটি আগে থেকে শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। কেননা একজন শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করার পর সেই শিক্ষার্থীর স্ট্যাটাস আর কখনো সক্রিয় করা যায় না। নিষ্ক্রিয় করার জন্য আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম এইচএসপি সফটওয়্যারে ঢুকতে হবে, মেনুবারে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, এইগুলো যাই লেখা থাকুক না কেন আমি আপনাদেরকে চলুন সরেজমিনে একেবারে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। যথারীতি আপনারা আপনাদের প্রাপ্ত ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি ব্যবহার করে এইচএসপি যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে আপনারা প্রবেশ করবেন। সফটওয়্যারে প্রবেশ করলে আপনি ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাবেন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নামে একটা ট্যাব যুক্ত করা আছে। জাস্ট এখানে ক্লিক করে শিক্ষার্থীর স্ট্যাটাস পরিবর্তনে আপনি ক্লিক করবেন। আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আপনি এখানে চাইলে আপনার প্রতিষ্ঠানের যতজন শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্ত হয়েছেন সকলের তথ্য একবারে দেখতে পারবেন। জাস্ট কোনো কিছু সিলেক্ট না করে খুঁজুন বাটনে ক্লিক করতে হবে এবং আপনি যদি চান আপনি শ্রেণী বাই শ্রেণী এগুলো খুঁজে আপনি বের করবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে শ্রেণী নির্বাচন করে খুঁজুন বাটনে ক্লিক করবেন। ধরুন আমি আমার নবম শ্রেণীর একজন শিক্ষার্থীর স্ট্যাটাস নিষ্ক্রিয় করব, সেক্ষেত্রে নবম সিলেক্ট করে খুঁজুন বাটনে ক্লিক করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার নিচে অনেকগুলো শিক্ষার্থীর তথ্য এখানে যুক্ত হয়েছে। আপনি এখানে এসে কি করবেন? আপনার নির্ধারিত শিক্ষার্থীকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে আপনি শিক্ষার্থীর শেষের দিকে দেখবেন সম্পাদনা নামে একটা বাটন রয়েছে, আপনি এই বাটনে ক্লিক করবেন। সম্পাদনা বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখতে পারবেন শিক্ষার্থীর বর্তমান স্ট্যাটাস সক্রিয় রয়েছে। আপনি এখান থেকে নিষ্ক্রিয় বাটনে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ট্যাটাস পরিবর্তনের কারণ নামে যে ট্যাবটা আছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি এখানে নির্বাচন করবেন 75%-এর নিচে কম নাম্বার প্রাপ্তি, 45%-এর নিচে কম নাম্বার প্রাপ্তি, 75%-এর নিচে ক্লাসে উপস্থিতি, শেষ একাডেমিক ক্লাস, এটা যাদের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সেই সমস্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, শেখে একাডেমিক স্তর ক্লাস 10, এইগুলো আপনার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো অটোমেটিক। একটা শিক্ষার্থী এসএসসি পার হয়ে গেলে তার সেই শিক্ষার্থী দশম শ্রেণীর পরে 11 বা একাদশ শ্রেণীর জন্য ওই প্রতিষ্ঠান থেকে উপবৃত্তির জন্য নির্বাচিত থাকেন না। সুতরাং এটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যায়। আপনি এখানে তিনটা জিনিস নির্বাচন করতে পারেন। একটা হচ্ছে 45%-এর নিচে কম নাম্বার পেয়েছে এমন, অথবা 75%-এর নিচে কম ক্লাসে উপস্থিত রয়েছে, অথবা বিবাহিত। এই তিনটে জিনিস আপনি নির্বাচন করতে পারেন। সো আমার এই যে শিক্ষার্থীকে আমি নিষ্ক্রিয় করছি সে শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতির হার 75%-এর নিচে। সো এটা আমি দিয়ে দিলাম এবং মন্তব্যের ঘরে প্রমোশন বাই এইচএসপি লেটার আমরা এটা দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করব। সংরক্ষণ বাটনে ক্লিক করলে সেই শিক্ষার্থীর স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে। এখন পরিবর্তন হয়েছে কি না হয়েছে এটা আমি কিভাবে বুঝবো?
সেজন্য আমরা একটু দেখব সেই নবম শ্রেণী এবং স্ট্যাটাস নিষ্ক্রিয় এই বাটনে ক্লিক করে খুঁজুন বাটনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করেছিলাম সেই শিক্ষার্থীর তথ্য কিন্তু নিষ্ক্রিয় অংশের ভিতরে চলে আসছে এবং এখানে অবস্থা ইনঅ্যাক্টিভ লেখা রয়েছে। সুতরাং আপনারা চাইলে এইভাবে কিন্তু নিষ্ক্রিয় করতে পারেন। তবে কোনো শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করার পূর্বে তার সম্পর্কে শতভাগ আপনি নিশ্চিত হয়ে নেবেন, কারণ একজন শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করে ফেলার পর সেই শিক্ষার্থীকে আর কখনো সক্রিয় করা যায় না। এজন্য সম্পূর্ণ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে 100% এর সত্যতা নিশ্চিত করে এরপরই আপনি একজন শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেবেন। উপবৃত্তি সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটি করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।